আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। তো আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমাদের দেশের বন্যার পরিস্থিতি খুবই খারাপ। নোয়াখালীতে, ফেনীতে, তারপর হচ্ছে কুমিল্লাতে, আমাদের চট্টগ্রামে বন্যার পানি উঠে সব জায়গায় কিন্তু একদম ডুবে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, সুস্থ রাখে। আজকে আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো। তালের পিঠা বানানোর জন্য তাল নিয়েছি একটা। এখন হচ্ছে তালের সিজন, পাকা তালের সিজন। তো পাকা তালের পিঠা কিভাবে খুব সহজভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেক ভিডিওতে দেখতেছি তালের আটি থেকে রস নেওয়ার অনেক ধরনের পদ্ধতি দেখাচ্ছে। কেউ হচ্ছে কেচি দিয়ে কেটে, কেউ হচ্ছে তালের আটির থেকে আবার গ্রেটার দিয়ে করে, এত কিছু না করে এভাবে তালের উপরের স্কিনটা তুলে নিয়ে একটু পানি দিয়ে হাত দিয়ে কষলে কিন্তু রসটা খুব সহজে বের করে ফেলা যায়। এই যে আমি করে নিলাম। তো এত ঝামেলা করার দরকার কি। আর তালের পিঠা বানাবো 4 ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো চাল ভিজিয়ে রাখার পরে এগুলো ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নিলাম। আবার এখানে আমি এখন তালের রস দিব, কারণ তালের রস দিয়ে যদি আমি এগুলো ব্লেন্ড করি তাহলে আর এক্সট্রা করে আমার পানি দেওয়া লাগবে না। তো তালের রস দিয়ে 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিলাম ভালো করে, একদম মিহি করে করে নিয়েছি আমি। তো এই যে ব্লেন্ড করে নেওয়া তালের রস আর হচ্ছে চালের গুঁড়াগুলো নিয়ে নিলাম। আর এখানে আমি এখন আবার তালের রস দিব। তো 500 গ্রাম চালের সাথে 2 কাপ তালের রস দিতে হবে। প্রথমে 1 কাপ তালের রস দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। পরে এই যে মেজারমেন্ট কাপ এটা দিয়ে আবার আরও 1 কাপ পরিমাণ দিয়েছি, কারণ তালের পিঠা বানানোর জন্য ব্যাটারটাকে আমার লিকুইড করে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যেভাবে খান ঠিক সেভাবে দিবেন আর কি। মিষ্টি কম খেলে কম দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন। তালের পিঠা তো এমনিতে মিষ্টি বানানো হয়, কিন্তু আমি চিনিটা একটু কম দিয়েছি। লবণ দিলাম, সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। তারপর হচ্ছে ঢেকে রেখে দিলাম 4 ঘন্টার জন্য। যখন এভাবে একটু ফেনা ফেনা হয়েছে, এখন আমি পিঠাগুলো বানাবো। তালের রস দিয়ে পিঠা বানাতে গেলে কিন্তু পিঠাগুলো বানানো যেন সুন্দর হয়, যেন সফট হয়, সেজন্য 3-4 ঘন্টা চালের গুঁড়ার সাথে রসটা মিশিয়ে সব ভালো করে মিশিয়ে সব কিছু ব্যাটারটা তৈরি করে 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দিতে হয়। তো এটা হচ্ছে ফাঁফানোর পরে তারপর পিঠাগুলো বানানো হয় আর কি। তো গ্রামে হলে কিন্তু কাঁঠাল পাতা দিয়ে পিঠাগুলো বানানো হয়। কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠা খেতে অনেক মজার। আমরা তো টাউনে থাকি, এখানে তো আর কাঁঠাল পাতা পাওয়া যাবে না। আমি হচ্ছে ছোট ছোট তালের পিঠা বানানোর কতগুলো বাটি পাওয়া যায় কোকারেসের দোকানে, এগুলো নিয়েছি। এগুলো দিয়েই হচ্ছে বানাবো আজকে। তো বাটিগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি যেন খুব সহজে পিঠাগুলো তুলে নিতে পারি। তো অয়েল ব্রাশ করা হয়ে গেলে এখন আমি 1 চামচ করে মেপে পিঠার ব্যাটার দিব। আমার এখানে হচ্ছে প্লেন বাটি 4টা, একটা হচ্ছে ফ্লাওয়ার বাটি, আর 2টা হচ্ছে ছোটো ছোটো গ্লাস। এগুলোতে সুন্দর লেগেছিলো, সেজন্য আমি পিঠাগুলো বানাচ্ছি। এগুলো হচ্ছে তালের পিঠা বানানোর বাটি আর কি। তো পিঠার ব্যাটার নেওয়ার পরে এখন উপর থেকে নারিকেল দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে কিন্তু বাদামও দিতে পারেন। তো চুলায় আমি পানি দিয়েছি, পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে এখন আমি উপরে থালাটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার জালটা কিন্তু হাই করে দিয়েছি। 10 মিনিটে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাগুলো হয়ে গেছে। তো কাঠি দিয়ে চেক করে দেখলে ভালো। তো এখন হচ্ছে আমি পিঠাগুলো চুলার থেকে নামিয়ে নিলাম। এই যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর পিঠাগুলোকে এখন আমি এই যে বাটিগুলো থেকে আলাদা করে নিব। পিঠার ব্যাটারগুলো কিন্তু সুন্দর করে বানাতে জানলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। তালের পিঠা বানানো কিন্তু আহামরি কিছু না, খুবই সহজ একটা রেসিপি। এই যে পিঠাগুলো আমি যে তেলটা ব্রাশ করে দিয়েছিলাম সেজন্য কিন্তু খুব সহজে পিঠাগুলো উঠে গেল। তো পিঠাগুলো আমি তুলে নিলাম বাটির থেকে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল পিঠাগুলো, একদম সফট। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে কতটা সফট হয়েছে। এভাবে করে আপনারা বাসায় তালের পিঠা বানাবেন আমার রেসিপিটা দেখে খুব সহজভাবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।
তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।